এত বড় কাঁঠাল মানে লাইফে ফার্স্ট টাইম দেখলাম। আমরা এখন এই যে বেরোচ্ছি। ও মানলো, কি কষ্ট কি কষ্ট ভাই, রাতের বেলা এরকম কষ্ট কেউ করে? আমরা করি ভাই। আমাদের এই যে মমতা ব্যানার্জির ভাইপো অভিষেক ব্যানার্জি। অভিষেক ব্যানার্জি, ওই অভিষেক বন্দ্যোপাধ্যায়, সরি। তো ফাইনালি আমরা এখন চলে এসেছি দমদম মেট্রোতে। এখন ট্রেন আসেনি। লাস্ট ট্রেন আমাদের কটায় ছিল? 10:40। লাস্ট ট্রেন আমাদের 10:40, যদিও টাইম হয়ে গেছে। তো টাইম হয়নি তো এখনো, না এখনো অনেক বাকি। এই যে আমরা এখন দাঁড়িয়ে আছি, এই যে আমাদের দুটো ভাই, সাথে আমরা এই যে এখন 3 জন। ও মাগো, দুটো 2 রকমের টিকিট দিয়েছে আমাদের, কেন জানি না। এই যে আমাদের ট্রেনটা চলে এসছে ফাইনালি। ও টাইম 40, অ্যাডভান্সই চলে এসছে। আমরা এখন ট্রেনে উঠে বসে থাকবো, হাওয়া খাবো। ও আমরা ফাইনালি ট্রেনে উঠে বসে পড়লাম। কখন ছাড়বে ট্রেন? 40-এ, তাই তো? কিন্তু 40-এ আরও ছাড়বে তো? না, লেট করবে? ও এই তো ছেড়ে দিচ্ছে অলরেডি, টাইম হয়নি তাও ছেড়ে দিচ্ছে। ট্রেন পুরো ফাঁকা, কেউ নেই। না আছে, অল্প কিছু আছে। হ্যাঁ আগেরটা দেখেছি লেট ছিল। আগেরটা শিওর? তো তাহলে আমরা ঠিক আছে। আমরা প্যাকেটটা দেখা, প্যাকেট বড় প্যাকেটটা দেখা, উল্টো দেখাচ্ছে দেখো। হ্যাঁ আমরা এটা খাচ্ছি আমরা, তাই তো? আমাদের ইভিনিং রিফ্রেশমেন্ট রাত 10টার সময়, 10:30টার সময়। আজকে হ্যাঁ 2 দিন টাইম দেবো। ও ভাই ভাই কি ভিড়, কি ভিড়, সেই ভিড়। আর বৃষ্টিতে এত ভিড় কেন ভাই? আপনি বাড়ি চলে যাচ্ছে? হ্যাঁ সবাই দাঁড়িয়ে পড়ো। ও ওয়াও, এটা না আই লাভ কলকাতা। আমরা এখন কোথায় আছি? ময়দানে। ময়দানের উদ্দেশ্যে যাচ্ছি আমরা, তাই তো? এখন রাত 12:30 বাজে। ও ওয়াও, একজন হিসু করতে গেছিল, হিসু করে ব্যাক করেছে। সেই মজা ভাই, ঠান্ডা বলতে কিছু বুঝতেই পারছি না। এখন যাচ্ছি কোথায় ভাই? ভিক্টোরিয়া। রাত 1:30টার সময় আমরা এখন ভিক্টোরিয়া যাচ্ছি। আমরা এখন একটা পার্কে ঢুকলাম। এটা কি পার্কের মতো? পার্ক নয়, এটা কোথায় ভাই? ওয়াও, এই রাইডটা না, ওই পাশে আরেকটা রাইড আছে। হ্যাঁ ওটা দিয়ে ওই পিছন দিক থেকে আসবো। এই রোড দিয়ে চল না, লাইটিংটা আছে, এখান দিয়ে যাই। লাইটিংটা দেখতে দেখতে যাই। ওরকম করিস কেন? আমরা এখন সামনের লাইটিংটা দেখতে দেখতে যাবো। ভিক্টোরিয়া যাবো, যদিও এই দিকটা থেকেও যাওয়া যায়, বাট আমরা এখন যাবো এই দিক দিয়ে। একটা রাইড আছে সামনে। ও সিগন্যাল শেষ, গাড়িগুলো যাচ্ছে সব হাই স্পিডে। আমরা লাইটিংটা দেখতে দেখতেই যাই। আবার ক্রিসমাস রাস্তা দিয়ে যাবি না? চল বাইপাস দিয়ে যাই। এই যে বিড়লা প্ল্যানেটোরিয়াম। ওই বিড়লা প্ল্যানেটোরিয়াম। ও ভাই হাত উঠছে না ক্যামেরা তুলতে। ওয়াও, ছবি নিলে হয়। রাতের বেলা ছবি তুলিস না রে ভাই মনা। আমার এই ভাইটা এসেছিল এই চার্জটায় ঢুকবে বলে, বাট ব্যাড লাক, চার্জটা 4টের সময় বন্ধ হয়ে গেছে।
Church will close at 4 p.m. today. এটা হলো চার্চের মেইন গেট। এখান থেকে আমরা একটু সামনে যাব। এখান থেকে আমরা একটুখানি সামনে যাব, সেখান থেকে ডান দিকে যাবো আমরা ভিক্টোরিয়া, তাই তো? ও এখন রাত 1:30 বাজে। ও রোড দিয়ে যাবি না কেন? কেন রাতের বেলা কিসের আইন ভাই? আমরা রোড দিয়ে তো যেতে পারি। ফাইনালি হাঁটতে হাঁটতে আমরা এখন আসলাম নন্দনের সামনে। ও নন্দনের সামনে দিয়ে আমরা এখন হেঁটে যাচ্ছি ভিক্টোরিয়ার উদ্দেশ্যে। কি বললি? কি লাইট জ্বলছে? ওটা কি কি বললি? ও লাইট জ্বলছে না? না জ্বলছে। ও তো ভাই দেখতে পাচ্ছ আমরা ভিক্টোরিয়ার সামনে আছি। আমরা এখন দেখতে পাচ্ছি ভিক্টোরিয়ার অবস্থা পুরো অন্ধকার, মনে হচ্ছে ভূতের মাঠ ভিক্টোরিয়া। আমরা এখন ভিক্টোরিয়ায় এসে পারলাম না। আমার ভাইটির এখন ইচ্ছা হচ্ছে গঙ্গায় যাবে। ভাই খাবো, একটু রাখ, একটু পরে খাচ্ছি। আগে এই জায়গায় একটু ভিডিওটা করে নি, তারপরে। কাঁঠাল বিক্রি করলে তো কাঁঠাল কাঁঠাল কে কে খাবে? ভালো করে কর, ভালো করে কর গানটা। কি কি ভালো করে কর। যারা কাঁঠাল নিয়ে যায় ভাই, ভিক্টোরিয়াতে পুরো সতর্কতা অবস্থায় আছে। ওয়াও, তাও কিছুটা দেখা যাচ্ছে কিন্তু দেখ। ওই সাইড দিয়ে ভালো দেখা যাবে। ওফ, আমরা এই যে এখন ভিক্টোরিয়ার কাঁঠালের সামনে। বিগ সাইজের কাঁঠাল গাইস। কাঁঠালের ইংলিশ কি বল? ঠিক আছে, একদম পুরো কাঁঠাল। ওয়াও, কি কাঁঠাল সত্যি। এটা কিসের বানানো? সিমেন্টের না লোহা? ও ভাই সাব, লোহার কাঁঠাল। আও, আমরা এখন ভিক্টোরিয়া আছি। আমরা আছি আর কই? একটা বিড়াল কোথায়? আমি রাত্রে বেলা চলে গেছি। ওয়াও, আমিও দেখতে পেয়েছি মোনা। অ্যাশ করছে এই যে বিড়ালটা। আমরা আর এই বিড়ালটা ছাড়া ভিক্টোরিয়া আর কেউ নেই। ওয়াও ভাই, রাতের বেলা অ্যাকচুয়ালি ভালো। ওই ভিড় ভাট্টার থেকে কিন্তু অ্যাকচুয়ালি ভালো ঘুরে গেলাম বল। বলো দাঁড়া, বাকি আছে, ওদিকে সামনে যাবো। সামনে যাবি? হ্যাঁ। দাঁড়া, 1 সপ্তাহ আগেও ছিল না? তার মানে কাঁঠালটা নতুন লাগিয়েছে, কোথার থেকে বানিয়ে নিয়ে এসছে। এত বড় কাঁঠাল মানে লাইফে ফার্স্ট টাইম দেখলাম। এই যে আমরা ভিক্টোরিয়ার সামনে চলে আসলাম ফাইনালি। ভাই হেঁটে হেঁটে পা ব্যথা হয়ে গেল। আমরা উল্টো দিকে কেটেছিলাম না, কাঁঠাল উল্টো দিকে ছিল। আমরা ওই সাইডটা এসেছিলাম, ওই সাইড থেকে কাঁঠাল দেখে। ডার্কের মধ্যে ওয়াও, আমরা এই সাইড ঘুরে হ্যাঁ এই সাইড ঘুরে আমরা এখন চলে। ঠান্ডা কোথায়? শীতকাল। আমার গরম লাগছে। ওটা খুলে ব্যাগে রাখ না সোয়েটারটা। ও মাই গড, জামা আছে। ওয়াও। ভিক্টোরিয়া ঘোরা শেষ করে আমরা এখন চলে আসলাম ইন্ডিয়ান মিউজিয়ামটা একটু দেখে নিলাম। দেখে নিয়ে সেখান থেকে আমরা বেরোলাম শিয়ালদার উদ্দেশ্যে। ফাইনালি আমরা এখন চলে আসলাম শিয়ালদা। আমরা কোথা থেকে আসলাম? হেঁটে হেঁটে আমরা পার্ক স্ট্রিট থেকে 1-1.5 ঘন্টা হেঁটে ঘুরে সেখান থেকে গেলাম কোথায়? ময়দান হয়ে ভিক্টোরিয়া। পুরো ভিক্টোরিয়া ঘুরে সেখান থেকে আবার হেঁটে হেঁটে আমরা শেষ পর্যন্ত এসে পৌঁছালাম কোথায়? এই যে আমাদের শিয়ালদা। ভোরবেলা 3টের সময় শিয়ালদাটা সত্যি আমেজিং। ও মাই গড, আমরা এখন আছি শিয়ালদা। এটা হচ্ছে শিয়ালদা মেট্রো। আমরা এখন হাঁটছি ভাই, আর চলছে না পা। আমরা পুরো 11টা থেকে 3টে মানে 12টা, 1টা 2টো 3টে 4 ঘন্টা কন্টিনিউয়াসলি আমরা হেঁটে যাচ্ছি। এর মধ্যে হয়তো আমরা ম্যাক্সিমাম 10 মিনিট রেস্ট নিয়েছিলাম। এই মেট্রোর স্টেশনে গিয়ে বসলে হতো না? বসতে দেবে না, স্টেশনে ঢুকতে দেবে না। কেন? কি দেখি দেয় না, ঢুকতে জানি। তাহলে ঢুকবো, তাহলে গিয়ে লাভ নেই। তাহলে চলো আমরা ভিতরে যাই, আমরা ভিতরে গিয়ে আর কিছু খাই।
ও বাবা গো, আমরা লেট করে ফেললাম। হ্যাঁ, ওখান থেকে পার্ক স্ট্রিট থেকে খাবো খাবো করে আমরা খেতে পারলাম না। পরে খাবো করতে 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 পার্ক স্ট্রিট আসার সময় এখন থেকে সব দোকান বন্ধ। এখন ফাইনালি লাস্ট অপশন হচ্ছে শিয়ালদা। কেএফসি যদি খোলা থাকে তো গিয়ে বার্গার খেয়ে নেবো, হয়ে যাবে। ও মাই গড, আর ফোনই ধরে রাখতে পারছি না আমার এখন মনে হচ্ছে। ও, এটা হলো আমাদের শিয়ালদা। ভাই শিয়ালদা এই ভোরবেলা কত বাজে? 2:34 না কত বাজে? এত ভিড় এই সময়? ফাইনালি আমরা ঢুকে গেলাম শিয়ালদা প্ল্যাটফর্মে। চল দেখি, আয় কেএফসিটা দেখে নিয়ে আয় কি আছে। ও মাই গড, সবাই ঘুমাচ্ছে আর আমরা ঘুরে ঘুরে আসলাম এখান থেকে। এই তো অনেক কিছুই খোলা আছে, বাট সেটা বলা না, আগে দেখি কেএফসিটা। চল যা ভাই, কেএফসিটা মনে হচ্ছে বন্ধ। কেএফসি আর খাওয়া হবে না। শিয়ালদা প্ল্যাটফর্মের অবস্থাটা দেখুন একবার। ও মাই গড, কেন ফুটপাথ থেকে খাবো? এখান থেকে স্যান্ডউইচ খেয়ে নেবো, ভিতরে ভালো ভালো আছে। আরে বাবা ওইখানে আছে তো, ওই মোমোর ওখানে কাউন্টার তো আছে। চল, কেএফসি বন্ধ আমাদের, আর কেএফসি খাওয়া আজকে আর হলো না। কেএফসি মনে হচ্ছে বন্ধ।